যে শুধুমাত্র ধর্মের বিষয় নয়, শুধুমাত্র সিকিউরিটির বিষয় নয়, হয়ে গিয়েছিল রাজনীতির বিষয়। রাজনীতি করার জন্য রাজনৈতিক ফায়দা তুলতে একটি স্ট্রাকচারকে সিকিউরিটি কম্প্রোমাইজ করে রেখে দেওয়া হয়েছিল। আমার আপনার জীবন সংশয় হতে পারতো, ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারতো, নাশকতা হতে পারতো। আমি বাকিদের কাছে যাওয়ার আগে আমি একটি বাইট বেল্ট অর্থাৎ পরপর বেশ কয়েকটি বক্তব্য শোনাতে চাই। কাদের বক্তব্য আগে শুনুন, কেন শোনালাম এসে বলছি। দেখুন, 130 বছর মসজিদে নামাজ হচ্ছে, এটা অন্যায়, এটা বল প্রয়োগ হয়েছে। একইভাবে আলোচনা তারা করেননি। এয়ারপোর্টের সুবিধা অসুবিধা আমরা জানি, কিন্তু আমি বলবো শান্তিতে থাকবেন, রাস্তায় নামবেন না। মসজিদটা এর আগে অনেক কথা হয়েছিল মসজিদ নিয়ে, খুব অন্যায়ভাবে এগুলো করে যায় না। বাংলার সংস্কৃতিটাকে যদি কেউ ধ্বংস করে, বাংলার মানুষ তার প্রতিবাদ করবে, মুখ বুঝে তো সহ্য করবে না। আমি তো এর পক্ষে না। এলাকার যারা মুসলমান তারা এর বিরুদ্ধে ছিলেন। এয়ারপোর্ট অথরিটি বহুদিন ধরেই এটা সরাবার কথা বলছিলেন। আমি বরাবরই বলেছিলেন যদি মুসলমান সমাজ যারা আছে তারা একমত না হয় আমি কেন জোর করার পক্ষে বলব। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে যে দুজন বলেননি, তৌসিফ এবং সুদীপ্ত সরকার, আমি তাদের কাছে গিয়ে আবার প্রত্যেকের কাছে সেকেন্ড রাউন্ডে আসবো। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। আমি কিশলয় প্রশ্ন করছি, এর আগের বাইটগুলো শোনালাম, তাদের বক্তব্য শোনালাম, কারা বললেন আপনারা শুনলেন। রাজনীতির স্বার্থে কি সুরক্ষা নিয়েও বিরোধিতা করতে হবে? তৌসিফ আহমেদ খান উত্তর দিন। রাজনীতির স্বার্থে এতগুলো মানুষের নিরাপত্তা, ন্যাশনাল একটি মানে দেশের একটি প্রপার্টির সুরক্ষা, এইটা নিয়েও রাজনীতি করতে হবে স্যার? তৌসিফ আহমেদ খান। না, যখন সুরক্ষা প্রশ্ন আছে ওইখানে রাজনীতি করার কারোর অধিকার নেই। আপনি কিন্তু একটা জেনে রাখতে হবে যে দমদম এয়ারপোর্ট ছিল যখন 1963 বছরে এই ওরা আরো ল্যান্ড অ্যাকোয়ার করলো, তারপরে এই মসজিদটা এয়ারপোর্ট প্রেমিসেসের ভিতরে এলো। আগে থেকে মসজিদ আছে, কিন্তু 1963-এর পর এয়ারপোর্ট এক্সপ্যানশন হলো। তারপরে 2003 সালে সিভিল এভিয়েশন মিনিস্টার, ইউনিয়ন সিভিল এভিয়েশন মিনিস্টার ছিলেন শাহনওয়াজ হোসেন, আর তখন চিফ মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য। ওনারা ডিসকাস করে এই সলিউশনটা বের করলেন যে মসজিদকে রিলোকেট করার দরকার নেই। যে সেকেন্ডারি না না, আগে শুনে নিন, আমার কথাটা শুনে নিন। ওই সময় এটা শুনে আমার প্রবলেম মনে হচ্ছে সলিউশনের জায়গায়। হ্যাঁ, না, একটা ওনাদের একটা প্রজেক্ট ছিল যে এয়ারপোর্ট রিডেভেলপমেন্ট করব, একটা সেকেন্ডারি আমরা রানওয়ে করব। তো দেখা গেল যে যত ডিস্টেন্স দরকার মসজিদ থেকে ওটা হচ্ছে না। তারপরে ওনারা সলিউশন করলেন, তখন এলকে আদবানি ছিলেন হোম মিনিস্টার। সলিউশন করলেন, একটু দূর করে করব, রিলোকেশন করার দরকার নেই, এই সিদ্ধান্ত ওনারা নিয়েছিলেন 2003 সালে। এখন সরকার যদি মনে করছে যে আমরা সিস্টেমটা ইনস্টল করতে পারছি না, যেটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট, সিকিউরিটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সিস্টেমটা ইনস্টল করার জন্য যদি মসজিদটা রিলোকেট করার দরকার আছে, সরকার ক্ষমতায় আছে, দিল্লিতেও আছে, কলকাতায়, বেঙ্গলেও আছে, ওনারা করে নিন, ওনারা করতে পারেন। কোনো আইন ওনাদেরকে বাধ্য করতে পারবে না, ওনারা করতে পারবেন। আর এখানে রাজনীতির কোনো স্কোপ নেই। তো এখন তো ইলেকশন হচ্ছে না, যখন ইলেকশন হবে 5 বছর পর, এখন তো নতুন সরকার চলে এসছে, ওনারা তৌসিফের গলায় হালকা দুঃখের একটা, কোনো প্রবলেম নেই, হালকা দুঃখের সুর। তৌসিফ, একটা ডিফারেন্স দেখলেন কি? সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি আগের সরকারের আমলে বলতেন যে টাইট দিয়ে দেবো জায়গায় জায়গায়, কলকাতা ব্লক করে দেবো, এখন বলছেন যে শান্তিতে থাকবেন, কেউ রাস্তায় নামবেন না, বিরোধিতা করছি কিন্তু শান্তিতে বিরোধিতা করছি। এই ডিফারেন্সটাও ভালো লাগছে তৌসিফ, এবং আপনার বক্তব্যের ডিফারেন্সটাও ভালো লাগছে আগের এবং এখনের। না, আমি তো আইন নিয়ে কথা বলছি ভাই। সিকিউরিটি তো এইখানে তো আপনি নিজেই বললেন যে এটা একটা সিকিউরিটি ম্যাটার, পলিটিক্যাল ম্যাটার তো নেই। পলিটিক্যাল মামলা হলে যখন বিরোধিতা করার দরকার আছে বিরোধিতা করব। এয়ারপোর্টের ভিতরে একটা জিনিস, যে বিজেপি সরকার সেই ক্ষমতায় ছিল সেন্টারে, ও তারাই সিদ্ধান্ত নিল 2003-এ যে রিলোকেট করার দরকার নেই।
এখন না, এই সিদ্ধান্ত কি হয়েছিল? সিস্টেম ইনস্টল আমার মনে হয় না, এটা misinformation। এখানে রাজ্য সরকারকে বলা হয়েছিল, রাজ্য সরকার মন্দিরটাকে অন্য জায়গায় সরাতে পারেনি, সম্মতি দেয়নি, কারণ যেহেতু স্টেট ম্যাটার ছিল, ওখানে ল অ্যান্ড অর্ডার স্টেট ম্যাটার, বুদ্ধ ভট্টাচার্য হাত তুলে দিয়েছিলেন যে না করতে পারবো না, ওই জন্য হয়েছে। এটা কোনো কম্প্রোমাইজের জায়গায় আসেনি, কোনো সলিউশন হয়নি। সলিউশন হয়ে থাকলে একটা লিখিত এগ্রিমেন্ট হতো, এখানে কোনো এগ্রিমেন্ট কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে তখন হয়নি। তৌসিফ, আপনি যেটা বলছেন এটা প্রবলেম। ওসমান মল্লিককে আমি উত্তর দিতে দিচ্ছি যে এই সলিউশন কোট আন কোট হয়েছিল তৌসিফের কথায় যে ওটা ওখানেই থাকবে, রানওয়েটা অন্য জায়গা হবে, এখন সরকার এসে বদলে দিচ্ছে কি পরিকল্পনা? ওসমান মল্লিক। দেখুন, তখন কেন্দ্র সরকার বলেছিল এটা সরাতে হবে, কিন্তু সরানোর জন্য রাজ্য সরকারের যে সহযোগিতা দরকার সেই সহযোগিতাটা পাওয়া যায়নি। কারণ রাজ্য সরকার তখন এই যে মাইনরিটি ভোট ব্যাংক করতে গিয়ে তখন যে সহযোগিতাটা দরকার ছিল সেটা করেনি। আমি এর আগে একটু বলবো যে সৌগত রায় বললেন যে কথাটা, বা সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন, আপনি আমাকে বলুন সিদ্দিকুল্লাহ চৌধুরী এতদিন মন্ত্রী ছিলেন, কোনোদিন একটা ভালো কথা বলেছেন মুসলিমদের স্বার্থে? 3 তালাক যখন উঠে যাচ্ছে, আমরা তখন দিল্লি গেছিলাম 100টা মহিলাকে নিয়ে, উনি 3 তালাকের সমর্থনে এখানে আন্দোলন করছেন। সৌগত রায় 3 তালাক রেখে দেওয়ার সমর্থনে আন্দোলন করছেন। এরা কি দেশের ভালো চায়? এরা পার্লামেন্ট এইটা কি আমরা চাইছি ওনাদের কাছ থেকে? তাহলে মুসলিমদের ভালো চাইতে গেলে কিসে তাদের ভালো হবে? তারা তো সেটা চাইছেন না, তারা চাইছেন রাজনীতি চাইছেন, ধর্মের সুরসুরি দিয়ে এই সেন্টিমেন্টটাকে জাগিয়ে রেখে একটা ভোট ব্যাংকের সুসংগত রাখা। সুদীপ্ত সরকার, আসছি স্যার, সুদীপ্ত সরকার আইনজীবী আমাদের সঙ্গে রয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।